হ্যালো এভরিওয়ান, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বটবটি রান্না করেছি। আর আমার তো বটবটি খেতে খুবই ভালো লাগে। আর তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। আর তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। আর বটবটি তরকারিটা খেতে কিন্তু খুবই মজার। আর আমি ঝালের জন্য মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া পরিমাণ মতো, জিরার গুঁড়ি দিলাম পরিমাণ মতো, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর জিরাটা যদি বেটে দেওয়া যায় তাহলে তো আরও খেতে আরও মজা হয় তরকারিটা। চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ ছাড়া তো কোনো তরকারি চিন্তাই করা যায় না। সব তরকারিতে একটু চিংড়ি মাছ দিলে তাহলে খেতে আরও অনেক মজা হয়। লবণ দিলাম। আর আমার তো সব তরকারিতে একটু চিংড়ি মাছ দিতেই হবে, নাহলে তো আমার খেতে ভালোই লাগে না। আর দেখেন আমি মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। আর অল্প অল্প পানি দিয়ে মশলাটা একটু বারবার কষিয়ে নেব। মশলাটা যদি ভালো কষানো হয় তাহলে তরকারিটা খেতেও অনেক মজা হয়। আর এরপরে আমি আবার একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। আর আমার মশলাটা কষানো প্রায় শেষের দিকে। আর এরপরে আমি তরকারিটা দিয়ে দিলাম। আর দেখেন বটবটিগুলোও খুব তাজা ছিল, ভালো ছিল। বটবটিতে আলু দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। অনেকে আলু ব্যবহার করে, অনেকে আলু ব্যবহার করে না। তবে আমি সবসময় বটবটি ভাজি বলেন, বটবটি চিংড়ি মাছ দিয়ে ঝোল বলেন, তাতে আমি সবসময় একটু আলু ব্যবহার করি। আর আলু ছাড়া তো আমাদের বাসায় কোনো কথাই নেই। আর দেখেন এরপরে আমি একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, যাতে করে বটবটির সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আর যতক্ষণ পানিটা থাকবে অতক্ষণ একটু কষাবো। আর এরপরে আমি ঢাকনা দিয়ে দিলাম বটবটিটা একটু নরম হওয়ার জন্য। আর দেখেন আমি আবার ঢাকনা উঠিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। আর বটবটিটা কষালে তাহলে আরও খেতে অনেক মজা হয়। আর এরপরে আমি একদম ফাইনাল পানি দিয়ে দেব। আর এই পানিটা শুকিয়ে গেলে আমি ফাইনাল পানি দেব। আর বটবটি এভাবে করে যদি রান্না করেন দেখবেন যে খেতে কতটা মজা হয়। আর আমার তো বটবটি তরকারি খুবই ভালো লাগে। আর এর জন্য আমি প্রায় বটবটি রান্না করি। আর দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আলু আর বটবটি সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমি ঢাকনা দিয়ে দিব। বটবটি রান্না প্রায় শেষ। আর এরপরে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। আর অল্প একটু পানি টানলেই আমার বটবটি রান্না করা হয়ে যাবে। আর আমি এবার বাটিতে বেড়ে পরিবেশন করব। আর দেখেন আমার বটবটি রান্না করা প্রায় শেষ হয়ে গেল। আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আপনারা এইভাবে যদি বটবটি রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর দেখেন এই পানিটা টেনে গেলে আমার বটবটি রান্না হয়ে গেল।